আজকে আমরা আর্টিকেলের একদম বেসিক লেভেলের আমরা আজকে ডিসকাস করব, ঠিক আছে। আর্টিকেলের এ কোন ওয়ার্ডের সাথে বসে, এ কোন ওয়ার্ডের সাথে, এন কোন ওয়ার্ডের সাথে, ঠিক আছে। আর দ্য আর্টিকেল আমরা নেক্সট ভিডিওতে দেখব, ঠিক আছে। আচ্ছা, অনেকে বেসিকটি জানে না যে অ্যাকচুয়ালি আর্টিকেলের বেসিক কি, কোন ওয়ার্ডের সাথে কোনগুলি বসে, ঠিক আছে। আজকে আমরা স্পেশালি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করুন, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো আর্টিকেলের কিছু রুলস যেগুলি আমরা জানি, যে ভাওয়েল সাউন্ড যেগুলি আসে, যে ওয়ার্ডের মধ্যে ভাওয়েল সাউন্ড, ঠিক আছে, এগুলির সাথে সাধারণত আমরা কি ব্যবহার করি, এন আর্টিকেল ব্যবহার করি। কি ব্যবহার করি? এন আর্টিকেল। কোনগুলির সাথে? ভাওয়েল সাউন্ডের সাথে। আর ভাওয়েলগুলি কে কে কে? এ ই আই ও ইউ, ঠিক আছে। এবং কনসোনেন্টের সাউন্ডের সাথে আমরা সাধারণত এ আর্টিকেল ব্যবহার করি। আর আমরা জানি ইংরেজির যে লেটার্সগুলি, যার মধ্যে ভাওয়েল সাউন্ড আছে, কনসোনেন্ট সাউন্ড আছে, দুইটা সাউন্ড আছে, ঠিক আছে। তো ওই স্পেশালি আমরা ভাওয়েল সাউন্ডের সাথে যেগুলি ব্যবহার হইব সেগুলি হলে এন আর্টিকেল, আর কনসোনেন্ট সাউন্ডের সাথে আমরা এ আর্টিকেল ব্যবহার করে থাকি, ঠিক আছে। অপশনাল তো অনেক কিছু আছে, এটা আমরা পরে দেখুন, ঠিক আছে। কিন্তু বেসিকটা আজকে আমরা যে বেসিক, এটা নিয়ে একটু ডিসকাস করব, বেসিকটা। আচ্ছা, বেসিকের মধ্যে হয়েছে প্রথম আমরা জানি যে এ ই আই ও ইউ, অর্থাৎ অ আ ই এ, এগুলির মধ্যে ভাওয়েল সাউন্ড আসে, ঠিক আছে। যেমন আছে অ দিয়ে, অর্থাৎ অ দিয়ে, যেমন অরেঞ্জ, অরেঞ্জ। তো আমরা ফার্স্ট সাউন্ড কি পাইতেছি? অ পাইতেছি, ঠিক আছে। তো অ হয়েছে একটা ভাওয়েল সাউন্ড। তো এটার আগে কি বলবো? এন আর্টিকেল বলবো। কি আর্টিকেল বলবো? এন আর্টিকেল, ঠিক আছে। সেম অনেস্ট, এটা হনেস্ট না কিন্তু অনেস্ট, নট হনেস্ট বাট অনেস্ট, ওকে। তো অনেস্টের আগে কি হইতেছে? অনেস্ট, অনেস্ট। তো অ হইতেছে, এটা আমি কি বলবো? এন আর্টিকেল বসাবো। কি বসাবো? এন আর্টিকেল বসাবো, ঠিক আছে। সেম অনারেবল, নট হনারেবল বাট অনারেবল। তো অ সাউন্ড হইতেছে, কি সাউন্ড হইতেছে? অ সাউন্ড হইতেছে। তো অ সাউন্ড আসলে আমরা কি বসাবো? এন আর্টিকেল বসাবো। কি বসাবো? এন আর্টিকেল বসাবো। কেন? সাউন্ড এখানে, কিন্তু এখানে এইচ কিন্তু সাইলেন্ট, এখানে এইচ কিন্তু সাইলেন্ট, এখানে অ সাউন্ড দিতেছে, ঠিক আছে। অ সাউন্ড দিতেছে। সেম আওয়ার, নট হাওয়ার বাট আওয়ার। 1 আওয়ার, 2 আওয়ার, 3 আওয়ার, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, আমরা জানি যে এগুলো আওয়ার, ঘন্টা, ঠিক আছে। তো ঘন্টার আগে এন আর্টিকেল বসে। এরপরে দেখো আমরা আ দিয়ে, ঠিক আছে, আ, ঠিক আছে। যেমন আমব্রেলা, আমব্রেলা, আ, ঠিক আছে। কি সাউন্ড হইতেছে? আ সাউন্ড হইতেছে। তো আ সাউন্ড আসলে কি বসবো? এন বসবো, ঠিক। সেম আনইউজুয়াল, আ, আনইউজুয়াল, আ ইনইউজুয়াল, ঠিক আছে। তো আ ইউজুয়ালের যা আ হইতেছে, তো এন বসবো। যেমন আপেল, ঠিক আছে, আ হইতেছে, সেম এন বসাবো। সেম এখন আমরা যেমন ইঙ্ক, আমরা জানি ই, ই শব্দ থাকলে আমরা এন বসাই। ই শব্দ থাকলে ই শব্দ থাকলে, ঠিক আছে, রসই থাকলে ই, ঠিক আছে। অ আ ই এ। তো ই হচ্ছে ইঙ্ক আছে, যেমন ইঙ্ক, হ্যাঁ। ইঙ্ক মানে কলমের শীষ। ইঙ্ক কথার অর্থ কি? ইঙ্ক কথার অর্থ হচ্ছে কলমের শীষ, কলমের, ঠিক আছে। পেন, পেনের ইঙ্ক, ঠিক আছে। ইউজফুল, এগুলো ওয়ার্ড থাকলে আমরা কি বসাবো? এন আর্টিকেল বসাবো। কি বসাবো আমরা? এন আর্টিকেল বসাবো, ঠিক আছে। আচ্ছা, এ আর্টিকেল এ বসালে কি হইব? বসাবো এলিফ্যান্ট, অ্যাকাউন্ট। যেমন এলিফ্যান্ট, ই এ, এলিফ্যান্ট, এলিফ্যান্ট, এ শব্দ হইতেছে। সেম অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট, ঠিক আছে। ওয়ান্ডারফুল, আচ্ছা সরি ওয়ান্ডারফুল না, ওয়ান্ডারফুল তো এটা পরে, ঠিক আছে। যেমন আছে অ্যাকাউন্ট আছে, এলিফ্যান্ট আছে, এমন অনেকগুলি আরও ওয়ার্ড আছে, এগুলি আমি ঠিক মনে করতেছি না এখন, ঠিক আছে। তো এগুলির আগে কি বলবো? এন আর্টিকেল বলবো, এন আর্টিকেল বলবো, ঠিক আছে। এন, এন আর্টিকেল। তাহলে আমরা কি কি দেখতে পাইছি এখানে? যে ভাওয়েল সাউন্ডগুলির আগে আমরা সাধারণত কি বসাই? এন আর্টিকেল বসে, ঠিক আছে। তো ভাওয়েল সাউন্ডের আগে এন, ঠিক আছে, এ এন আর্টিকেল, এটা একটু ধ্যান রাখবো, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা শব্দ আমি লিখছি ইয়ং, ঠিক আছে। কি শব্দ লিখছি? ইয়ং শব্দ লিখছি, ঠিক আছে। দেখতে পাইতেছো তোমরা ইয়ং। অ্যাকচুয়ালি ইয়ং কিন্তু ওয়াই কিন্তু একটা সেমি ভাওয়েল সাউন্ড, ঠিক আছে। ওয়াই একটি সেমি ভাওয়েল সাউন্ড আমরা জানি। তো ইয়ং, ইয়ং, তো অ্যাকচুয়ালি ইয়ং এর মধ্যে ই আইতেছে, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু ব্যতিক্রম, অপশনাল। এটার আগে আমরা এ বসাবো। এটার আগে কি বসাবো আমরা? সাধারণত এ বসাবো, এটা একটু ধ্যান করবো, ঠিক আছে। ইয়ং এর আগে কি বসাবো? এ বসাবো, এ, এ আগে, নট এন, এন বসাবো কিন্তু এ বসাবো, ঠিক আছে। আচ্ছা,
আচ্ছা, আমরা এখন এ আর্টিকেল একটু ডিসকাস করুন যে এ আর্টিকেল কোন কোন ওয়ার্ডসের সাথে বসে। ঠিক আছে, যেমন কনসোনেন্ট সাউন্ড, যে ওয়ার্ডগুলির সাথে যদি কনসোনেন্ট সাউন্ড আসে, ঠিক আছে, যে ওয়ার্ডগুলির কনসোনেন্ট সাউন্ড আসে তখন আমরা এ আর্টিকেল বসাবো, নট এন বাট এ আর্টিকেল বসাবো। সেম ইউ বা ওয়া যদি ডাইরেক্ট উচ্চারণ হয়, ইউ বা ওয়া, যেমন ইউনিভার্সিটি, তো ইউনিভার্সিটির মধ্যে কি আইতেছে, ডাইরেক্ট ওয়া শব্দ আইতেছে, ইউ শব্দ আইতেছে। ঠিক আছে, সেম, ঠিক আছে, ইউ উচ্চারণ লিখি বসাবো আমরা, যেমন ইউনিভার্সিটি ডাইরেক্ট উচ্চারণ ইউ আইতেছে। ঠিক আছে, সেমলি 1 রুপি নোট, তাহলে কি আইতেছে 1 রুপি, ওয়া শব্দটা ডাইরেক্ট আইতেছে। যেহেতু ওয়া শব্দটা ডাইরেক্ট আইতেছে তো আমরা কি বসাবো, এ বসাবো। ঠিক আছে, এগুলো আমরা একটা স্টেটমেন্ট, কিছু স্টেটমেন্টের মাধ্যমে আরও ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, আচ্ছা দেখো, কনসোনেন্ট সাউন্ডের ক্ষেত্রে কি কি হইতে পারে, ইউ বা ওয়া যদি ডাইরেক্ট উচ্চারণ হয়, যেমন ইউনিভার্সিটি, ওয়ান্ডারফুল, তো ওয়ান্ডারফুল ওয়া শব্দটা ডাইরেক্ট আইতেছে। ঠিক আছে, তো ওয়া শব্দ ডাইরেক্ট আইলে কি বলবো আমরা, এ বসাবো, এ ওয়ান্ডারফুল ম্যান, এ ওয়ান্ডারফুল ডক্টর, এ ওয়ান্ডারফুল প্লেস। ঠিক আছে, তো ওয়ান্ডারফুল আগে কি বসাবো আমরা, এ বসাবো। ঠিক আছে, তো 1 রুপিস, 1 রুপিসের মধ্যে ওয়া শব্দ আইতেছে, দেখো ওয়া, 1 রুপিস। ঠিক আছে, আচ্ছা, যেমন আছে আরও অনেক শব্দ আছে, যেমন ইউনিভার্সিটি আছে, ইউনিক আছে। ঠিক আছে, ইউনিক, ইউনিক, তো ইউনিকের আগে ইউ শব্দ আইতেছে, এটা আমরা কি বসাবো। ঠিক আছে, এগুলো আমরা দেখুন। হ্যাঁ, তো এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি, দেখো এখানে কয়েকটা স্টেটমেন্ট আমি লিখছি। ইট ইজ ইউনিক আইডিয়া, ইট ইজ ইউনিভার্সিটি স্টুডেন্ট, মোহন ইজ 1 আইড ম্যান, ইট ইজ 1 রুপি কয়েন। তো আমরা কি কি পড়তে পাইছি, যে ইউ বা ওয়ার্ড যদি ডাইরেক্ট উচ্চারণ হয় কোনো একটা ওয়ার্ডের আগে, ঠিক আছে, ইউ বা ওয়া, তো আমরা কি বসাবো, আমরা এ আর্টিকেল বসাবো। দেখো এখানে আমরা সাধারণত ইউনিভার্সিটিতে ডাইরেক্ট ইউ উচ্চারণ আছে, তাহলে আমরা এ বসাবো। ঠিক আছে, আমরা কি বসাবো, এ বসাবো, এ আর্টিকেল বসাবো। ঠিক আছে, সেমলি 1 রুপিস ওয়া উচ্চারণ হইতেছে ডাইরেক্ট, তো ওয়া উচ্চারণ হইলে আমরা এ বসাবো। ঠিক আছে, সেম 1 রুপি কয়েন, 1 আইড ম্যান, মোহন ইজ এ 1 আইড ম্যান, তো 1 এর ক্ষেত্রে আমরা কি আইতেছে, ডাইরেক্ট উচ্চারণ ওয়া আইতেছে। ঠিক আছে, ওয়া, ইট ইজ এ 1 রুপি কয়েন, 1 রুপি কয়েন, তো 1 রুপি কয়েন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি যে কোনো শব্দের আগে যদি ইউ বা ওয়া ডাইরেক্ট উচ্চারণ হয়, ঠিক আছে, যেমন ইউনিভার্সিটিতে ডাইরেক্ট উচ্চারণ কি আইতেছে, ইউ আইতেছে, তবে কি বসাবো, এ বসাবো। ঠিক আছে, ইউনিক, দেখো ইউ ডাইরেক্ট উচ্চারণ আইতেছে, ইউনিক, ইট ইজ এ ইউনিক আইডিয়া। ঠিক আছে, ইট ইজ এ ইউনিক আইডিয়া। ইয়ং এর ক্ষেত্রে মনে রাখবা যে ইয়ংটা আমরা কি, এ বসাবো। ঠিক আছে, যেহেতু ওয়াই একটা সেমি ভাওয়েল সাউন্ড। ঠিক আছে, যে কনসোনেন্ট সাউন্ডের আমরা কি বসাবো, যেমন ম্যাঙ্গো, কি ম্যাঙ্গো, যেমন I am eating mango, যেমন I am eating a mango, তো ম্যাঙ্গোর আগে কি বলবো, ম্যাঙ্গোর আগে এ বসবো, কারণ কনসোনেন্ট সাউন্ড। ঠিক আছে, ম্যাঙ্গোর আগে কি বসবো, কনসোনেন্ট সাউন্ড, যেহেতু ম্যাঙ্গো এটা একটা কনসোনেন্ট সাউন্ড, তো ম্যাঙ্গোর আগে কি বসবো, যেমন আই এম ইটিং এ ম্যাঙ্গো। ওকে, তো ম্যাঙ্গো কি, ম্যাঙ্গো একটা কনসোনেন্ট সাউন্ড, সো এ বসাইছি আমরা। ঠিক আছে, তো আমরা কী কী এখানে দেখতে পাইছি, যদি কনসোনেন্ট সাউন্ড থাকে, ঠিক আছে, তো হের আগে আমরা এ আর্টিকেল বসাবো, এবং কোনো ওয়ার্ডের আগে যদি ইউ বা ওয়া ডাইরেক্ট উচ্চারণ আসে, ঠিক আছে, যেমন ইউনিভার্সিটি ডাইরেক্ট উচ্চারণ ইউ আইতেছে, 1 রুপি নোট ডাইরেক্ট উচ্চারণ ওয়া আইতেছে, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল ক্ষেত্রে আমরা এ বসাবো। ঠিক আছে, আশা করে বুঝতে পারছি। ঠিক আছে, আর আমরা এন কোন কোন ক্ষেত্রে বসাতে পারো, আমরা সাধারণত জানি যে এ ই আই ও ইউ এগুলি একটা ভাওয়েল, ভাওয়েল, এগুলি আমরা কি জানি, ভাওয়েল কয়টি, 5টি। তো এগুলির সাথে আমরা কি বসাবো, এর বসাবো। তো অ আ ই, যেমন অরেঞ্জ, অ শব্দ আইতেছে, তারপর এর বসাবো। অনেস্ট, নট হনেস্ট বাট অনেস্ট, অনারেবল, আওয়ার, এগুলো আগে এন বসবো। আমব্রেলা, আ শব্দ আইতেছে, কি শব্দ আইতেছে, আ, তো আ শব্দ আইলে আমরা কি বসাবো, এন বসাবো। যেমন আনইউজুয়াল, আ আইতেছে, আপেল, আ আইতেছে, সেম ইঙ্ক, ই আইতেছে, হ্যাঁ, আর ইউজফুল, সেম ই আইতেছে, এন বসাবো। এলিফ্যান্ট, অ্যাকাউন্ট, আশা করি এলিফ্যান্ট এ, অ্যাকাউন্ট এ আইতেছে।
তো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি বেসিক যে তোমরা আর্টিকেল তোমরা যে পারো না, ঠিক আছে, আশা করি আজকের থেকে আর কোনো অসুবিধা করতে না এই ব্যাপারটা, ঠিক আছে। এই যে কনসেপ্টটা আশা করি নেক্সট টাইমে তোমরা আর কোনো অসুবিধা করতে না। যারা ফ্রেশার্স আসো এবং প্লিজ শেয়ার করবা সবার কাছে, ঠিক আছে, এই ভিডিওটা খুবই হেল্পফুল। দেখো এখানে কিছু স্টেটমেন্ট লিখছি আমি, ঠিক আছে। আই হ্যাভ আমব্রেলা, আই এম ইটিং অরেঞ্জ, হি ইজ স্টাডিং ইন ইউনিভার্সিটি, আই শো এলিফ্যান্ট ইয়েস্টারডে, হি ইজ ওয়ান আইড ম্যান, ঠিক আছে। দেখো আই হ্যাভ আমব্রেলা, আমব্রেলাটা কি শব্দ আইতেছে? আইতেছে, ঠিক আর আমরা কি বসাবো? এ কি বসাবো আমরা? এন বসাবো। ইজ অরেঞ্জ, তো আইতেছে, তো কারণে আমরা এন বসাবো, ঠিক আছে। হি ইজ স্টাডিং ইন ইউনিভার্সিটি, আমি আবারও কইতেছি যে ইউ ডাইরেক্ট উচ্চারণ আইতেছে, ইউ বা ওয়া যদি ডাইরেক্ট উচ্চারণ হয় তাহলে আমরা এ বসাবো, কি বসাবো? এ। তাহলে হি ইজ স্টাডিং ইন এ ইউনিভার্সিটি, ওকে, ঠিক আছে। আই শো এলিফ্যান্ট ইয়েস্টারডে, তো আমি গতকালকে একটা এলিফ্যান্ট দেখেছিলাম, তো এলিফ্যান্ট এ আইতেছে, তো আমরা কি বসাবো? এন বসাবো, এলিফ্যান্ট। আই শো অ্যান এলিফ্যান্ট ইয়েস্টারডে, ওকে। হি ইজ ওয়ান আইড ম্যান, হি ইজ ওয়ান আইড ম্যান, ওয়া শব্দ আইতেছে, দেখো ডাইরেক্ট কি শব্দ আইতেছে? ওয়া, তাহলে আমরা এ বসাবো, ঠিক আছে। তাহলে আমি কি কি দেখতে পেয়েছি? দেখো ডাইরেক্ট যদি কোনো ওয়ার্ডের যদি উচ্চারণ ইউ বা ওয়ার্ড যদি ডাইরেক্ট আসে তাহলে আমরা এ বসাবো, আর যদি ভাওয়েল সাউন্ড আসে অ আ ই ইউ এগুলি আসে তাহলে আমরা কি বসাবো? এন বসাবো, ঠিক আছে। এন আর্টিকেল বসাবো, এন। যেমন আমব্রেলা, শব্দ আইতেছে, তা আমব্রেলা, অরেঞ্জ, ঠিক আছে, হ্যাঁ, আপেল, এগুলির ক্ষেত্রে ইউনিভার্সিটি ইউ ডাইরেক্ট ইউ উচ্চারণ আইতেছে, তারপরে এ বসাবো। এলিফ্যান্ট এ শব্দ আইতেছে, কি শব্দ আইতেছে? এ শব্দ আইতেছে, এ, ঠিক আছে। শব্দ হলো আমরা এন বসাবো, ঠিক আছে। ওয়ান আইড ম্যান, ওয়া শব্দ দিতেছে, এ বসাবো আমরা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সবাই কমেন্ট করবা যে হি ইজ ইয়ং বয়, যে ইয়ং এর মধ্যে এর আগে কি হইব, ঠিক আছে। কমেন্ট বক্সে সবাই কমেন্ট করবে, ঠিক আছে। সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবে যে হি ইজ ইয়ং বয়, তো ইয়ং এর আগে কি বসবো? তোমরা কমেন্ট বক্সে জানাবা যে হি ইজ ইয়ং বয়, এখানে এর আগে কি বসবো? কোন আর্টিকেল বলবো? এ না এন বসবো? হি ফাউন্ড অশিস ইন দ্য ডেজার্ট, এটার আগে কি বসাইবো, ঠিক আছে। এটা আমরা কমেন্ট বক্সে জানাইবা যে হি ফাউন্ড অশিস ইন দ্য ডেজার্ট, এটার আগে কি বলবো, ঠিক আছে। এ আর্টিকেল না এন আর্টিকেল, ওকে। তো আজকে এতটুকুই, হ্যাঁ।